হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবাই? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সিডাব্লিউএল এর রিওয়ার্ড নিয়ে। সিডাব্লিউএল খেলার 7 দিন পর আমাদের কিছু রিওয়ার্ড দিয়ে থাকে, তা দিয়ে আমরা কিছু জিনিস কিনতে পাই আমাদের ব্যাচকে তাড়াতাড়ি আপডেট করার জন্য। কি কিনলে বেশি লাভ হবে তা আমরা জানি না, তাই আজকে আমরা বলবো কি কিনা উচিত আর কেন, আর কি কিনা উচিত নয় তাও বা কেন। রেটগুলো দিয়ে শপের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়, আর কোনটা কিনলে ভালো হবে তা জানবো। এই কাটা তাকালাগুলো আমরা কিনবো না, কারণ এগুলো আমরা দিন কোনো না কোনো জায়গা থেকে পেয়ে থাকি, তাই আমরা এগুলো কিনবো না। প্রথমত আমরা কথা বলবো রিসার্চ পোর্শন নিয়ে। এটা আমাদের হোম বেসের ল্যাবরেটরির কাজে সহায়তা করে। এই একটা পোর্শন ব্যবহার করলে 1 ঘন্টার ভিতরে 24 ঘন্টার কাজ শেষ হয়ে যাবে। এটা ট্রুপস আপডেট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা আমাদের কেনা উচিত। আর এটা 20টা করে রিওয়ার্ড দিয়ে একটা পাওয়া যায়, আর আমরা 5টা কিনতে পারি একসাথে। দ্বিতীয়ত কথা বলবো আমরা হ্যামার অফ ফাইটিং। এটার কাজ হলো হোম ব্যাস এবং বিল্ডার ব্যাসের ল্যাবরেটরিতে যে কোনো ট্রুপসকে নেক্সট লেভেল আপডেট করা। যত দিন থাকুক না কেন, এটা 1 সেকেন্ডের ভিতরে এটা নেক্সট লেভেল আপডেট হয়ে যায়। এর জন্য ইলিক্সার বা ড্রাগ ইলিক্সার কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। হ্যামার অফ ফাইটিং থাকলে এটা 1 সেকেন্ডের ভিতরে আপনি নেক্সট লেভেল আপডেট করে নিতে পারেন, আর এটা কেনার জন্য আমাদের 120 রিওয়ার্ড দিতে হয়। এবার আমি কথা বলবো হ্যামার অফ স্প্লেকে নিয়ে। এটার কাজ হলো আমাদের বেসের ল্যাবরেটরিতে যে কোনো একটা স্প্লেকে, যে হোম বেসে, শুধু হোম বেসের যে কোনো একটা স্প্লেকে যতদিন থাকুক না কেন তা 1 সেকেন্ডের ভিতরে নেক্সট লেভেল আপডেট দেওয়া। কোনো প্রকারের এলিক্সার বা ড্রাগ এলিক্সারের প্রয়োজন পড়বে না, শুধু এই হ্যামার অফ স্পেলে থাকলেই হবে। আর এটা কিনতে হয় আমাদের মূলত 120 রিওয়ার্ড দিয়ে। এবার আমি কথা বলবো হ্যামার অফ বিল্ডিংকে নিয়ে। আমাদের দুই ব্যাচের যে কোনো একটা জিনিস, যাই হোক না কেন, হিরোজ বাদে যে কোনো একটা জিনিস 1 সেকেন্ডের ভিতরে নেক্সট লেভেল আপডেট করে দিতে পারবে এই হ্যামার অফ বিল্ডিং দিয়ে। তার মানে আমাদের কোনো প্রকারের ইলিক্সার, কয়েন, ডার্ক ইলিক্সার কিছুই প্রয়োজন পড়বে না, শুধু হ্যামার অফ বিল্ডিং থাকলেই 1 সেকেন্ডের ভিতরে আমরা ওই জিনিসটা নেক্সট লেভেল আপডেট করে নিতে পারবো। আর এটা কেনার জন্য আমাদের 120 রিওয়ার্ড দিতে হয়। এবার আমি কথা বলবো পরবর্তী রিওয়ার্ড নিয়ে, তা হলো হ্যামার অফ হিরোজ। এই হ্যামার অফ হিরো থাকলে আমরা দুই ব্যাচের, হোম ব্যাচ এবং বিল্ডার ব্যাচের যে কোনো হিরোকে 1 লেভেল পর্যন্ত আপডেট করে নিতে পারবো। কোনো সময় লাগবে না, 1 সেকেন্ডের ভিতরে যত দিনই থাক, 4 দিন 5 দিন যে কোনো দিন থাকতে পারে, শুধু এই হ্যামার্স অফ হিরোজ থাকলে আমরা 1 সেকেন্ডের ভিতরে নেক্সট লেভেল আপডেট করে নিতে পারবো। আর এটা কিনতে আমাদের মূলত 165 রিওয়ার্ড দিতে হয়। এবার আমি কথা বলবো বিল্ডার পোর্শন নিয়ে। এটা আমাদের হোম বেসের 5টা বা 6টা বিল্ডারকে সাহায্য করে থাকে। এই বিল্ডার পোর্শন ব্যবহার করলে 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করবে। তার মানে আমাদের বিল্ডাররা 1 ঘন্টায় 10 গুণ স্পিডে কাজ করে থাকবে। আর আমরা এটা 5টা পোর্শন কিনতে পারবো। 5টা কিনলে আমাদের মোট 50 ঘন্টা। 50 ঘন্টা মানে আমাদের 2 দিন। তার মানে 2 দিন 5টা বিল্ডারে ব্যবহার করলে মানে 10 দিনের কাজ আমাদের হয়ে যাবে 5 ঘন্টার ভিতরে। এটা কেনার জন্য আমাদের 30টা করে রিওয়ার্ড দিতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি কোনগুলা কিনবেন। আপনার টাউন হল যদি 13-র উপরে হয়, বিশেষ করে 13-র উপরে গেলে আপনাদের যে কোনো জিনিস আপডেট দিতে একটু সময় লাগে। সেই কারণে যদি 13-র উপরে হয় তাহলে আপনার কেনা উচিত হ্যামার অফ স্পেলে, হ্যামার অফ বিল্ডিং, হ্যামার অফ ফাইটিং, হ্যামার অফ হিরোজ। এগুলো কিনলে হয় কি, আপনি একটা ব্যবহার করে যে কোনো একটা জিনিস অনেক যতদিনই সময় লাগুক না কেন তা 1 সেকেন্ডের ভিতরে আপডেট হয়ে যায়। আর আপনার যদি টাউন হল 13-র নিচে হয় তাহলে আপনার বিল্ডার অফ পোর্শন আর রিসোর্স পোর্শন কিনাই সবচেয়ে উত্তম। কারণ বিল্ডার অফ পোর্শন আপনার 6টা বা 5টা বিল্ডারকে একসাথে 10 গুণ স্পিডে কাজ করে। আপনি 5টা ব্যবহার করলে 2 দিন মানে আপনি 10 দিনের কাজ করায় নিতে পারবেন 5টা বিল্ডারকে দিয়ে মাত্র 5 ঘন্টার ভিতরে। আর রিসোর্স পোর্শন ব্যবহার করলে আপনার ল্যাবরেটরিতে একটা ব্যবহার করলে 24 ঘন্টার আপডেট হয়ে যাবে যে কোনো কিছু। তাই কারণে আমি বলবো আপনার যদি টাউন হল 13-র নিচে হয় তাহলে আপনি এই দুইটা ব্যবহার করুন, আর যদি 13-র উপর হয় তাহলে এই বাদ বাকি এই 4টা আপনি যে কোনো একটা কিনতে পারেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।